হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি বানাবো মাছের তেল দিয়ে কচি লাউ চচ্চড়ি। তো দেখো, আমি প্রথমে লাউগুলোকে লম্বা লম্বা করে খুব ফাইনভাবে কুচিয়ে নিয়েছি, কিন্তু আমি লাউয়ের খোসা কিন্তু ছাড়াইনি, রেখে দিয়েছি। খোসা সমেত আমি লাউটাকে কুচিয়ে নিয়েছি। এবার কড়াতে জল গরম করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন আর 1 চিমটে হলুদ দিয়ে আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা একটু ভাপিয়ে নিয়ে আমি লাউটা তুলে নেব, ছেঁকে নেব। জলটা ছেঁকে আমি স্টকটা আলাদা করে রেখে দেব, লাউটা আলাদা করে রেখে দেব। কড়াতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এর মধ্যে আমি দিয়ে দেব একটা বা দুটো কাঁচা লঙ্কা কুচি এবং একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব মাছের তেল। একদম ফ্রেশ টাটকা মাছের তেল দিয়ে দিচ্ছি। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভাপানো লাউটাও একেবারে আমি দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনির বদলে আমি দিয়ে দিয়েছি এখানে আখের গুড়। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1/2 চামচ ভাজা জিরে ধনের গুঁড়ো। একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার লাউ থেকে যে স্টক বেরিয়েছিল, সেই স্টক থেকে আমি 2 হাতা মতো নেব, নিয়ে একদম চাপা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি রান্না করব মাঝারি আঁচে। কিছুক্ষণ পর ঢাকা খুললাম, দেখো বেশ তেল বেরিয়ে গেছে, কিন্তু লাউটা কিন্তু আর একটু মজবে। তো তার জন্য এটাকে আমি আবার 5 থেকে 6 মিনিট মাঝারি আঁচে ঢেকে রান্না করব। ঢাকা খুলে নিয়েছি, জল অনেকটাই শুকিয়ে গেছে। বেশ খানিকটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাছের তেল দিয়ে লাউ চচ্চড়ি। ভীষণ সুস্বাদু। গরম ভাতের সঙ্গে এরকম লাউ চচ্চড়ি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না। দেখে নাও রেসিপিটা। আজকের মতো টাটা।